বন্ধুরা এদিকে লক্ষ্য করুন, সরিষার ফলনটা একটু দেখুন। মাত্র 60 থেকে 65 দিন। আমি আজই ফসল সংগ্রহ করা শুরু করছি, তো দেখেন ফলনটা দেখেন। সব থেকে কম খরচে কম সময়ের মধ্যে যদি কোনো ফসল উৎপাদন করা যায়, কি সরিষা কিন্তু তার মধ্যে অন্যতম। তবে এক্ষেত্রে সরিষার জাতটা নির্ভর করবে যে সরিষা কতদিনের ফসল। তো আমি যে জাতটি চাষ করেছি এটা দেশি জাত, 60 থেকে 65 দিনে হারভেস্ট করা যায়। তো 60 থেকে 65 দিনের জাতটা নিয়ে যদি আপনি কাজ করেন এবং উপযুক্ত সময় যদি আপনি চাষ করতে পারেন, তাহলে আমি মনে করি একই জমিতে দুইবার চাষাবাদ করা যেতেই পারে। আপনার ফলনটা দেখুন। আর খরচ খরচ কি আর বলবো, খরচ নেই বললেই চলে। জাস্ট মাটি তৈরির সময় আমি জৈব সার দিছিলাম, আর আপনার নিয়মিত একটু সেচ দিয়েছিলাম, যেহেতু আমার এখানে বেলে দোআঁশ মাটি, পানি ধারণ ক্ষমতা কম মাটির, এই জন্য আমি একটু সেচ ব্যবস্থাপনাটা ভালো দিছিলাম। তো সরিষা চাষের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলি। সরিষা কিন্তু অনেকেই বপন করে দেয়, কিন্তু পাতলাকরণ অর্থাৎ গাছগুলোকে যদি আপনি একটু ফাঁকা করে দেন, তাহলে কিন্তু সরিষা গাছটাও যেমন গ্রোথে বড় হবে, আর সরিষার ফলনটাও কিন্তু বেশ সুন্দর হবে। অনেকেই বিনা চাষে সরিষা চাষের কথা বলে, তাহলে ভাবুন আপনি এই ফসলটায় যদি আপনি চাষ করতে পারেন এবং যদি সার দিতে পারেন, একটু যত্ন করতে পারেন, তাহলে কত সরিষা উৎপাদন করা সম্ভব। আর সরিষা চাষে সব থেকে আরো একটা সুবিধার দিক হচ্ছে কি, যদি আপনি উপযুক্ত সময় চাষ করেন, তাহলে পোকামাকড়ের চাপ, আমি এই সরিষা চাষে আজও পর্যন্ত এখনো কোনো কীটনাশক স্প্রে করিনি। তো আপনি যদি উপযুক্ত সময় চাষ করেন, তাহলে কিন্তু আপনার কীটনাশক খরচটাও বেঁচে যাবে। আর হাতের কাছে যদি জৈব সার থাকে, তাহলে তো খরচ নেই বললেই চলে। তো এমন ফসল যদি আপনারা করেন, আমি মনে করি নিঃসন্দেহে, কারণ কোনো ফসল বা সবজি উৎপাদন করতে গেলে খরচের দিকটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং কত দিনের মধ্যে আপনি ফসলটা উত্তোলন করতে পারবেন সেটাও নির্ভর করে আপনি কৃষিতে কতটা লাভবান হতে পারবেন। তাই স্বল্প সময়ের মধ্যে স্বল্প খরচে এবং কম পরিশ্রমে যদি আপনি চাষাবাদ করতে চান, তাহলে কিন্তু আপনার পছন্দের তালিকার ফসলে আপনি সরিষা চাষটা রাখতেই পারেন। কারণ সরিষা এমন একটা ক্রপ যে সরিষার তেল তো হয় আমরা জানি, কিন্তু এর থেকে যে খৈল হয় সরিষার খৈল, সেটা দিয়েও কিন্তু আপনার উত্তম সার তৈরি করার কাজে ব্যবহার করা যায়। গবাদি পশুর খাবার হিসেবেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি অনেকের দেখেছি যে সরিষার খৈল গবাদি পশু পালনে খাবার হিসেবে ব্যবহার করে। তো এই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, সরিষা চাষের এ পর্যন্তই। আপনাদের হয়তো আর ভিডিও দিতে পারবো কিনা জানি না। এটাই হচ্ছে আমার সরিষা চাষের আজ হয়তো শেষ ভিডিও, কারণ যেহেতু আমার ফসল উৎপাদন করা শেষ হয়ে গেল, তো যতটুকু আপনাদের জানলাম শিখলাম ততটুকুই আপনাদের ধারণা দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।